বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আপনার বুক গর্বে ভরে যাবে। আজ থেকে 1400 বছর আগে আরবের মরুভূমিতে, যখন পৃথিবীতে কোনো আধুনিক বিজ্ঞান ছিল না, কোনো ল্যাবরেটরি ছিল না, কোনো মাইক্রোস্কোপ ছিল না, সেই সময় একজন মানুষ এমন কিছু অভ্যাস পালন করতেন যা আজ বিশ্বের সেরা বিজ্ঞানীরা গবেষণা করে প্রমাণ করেছেন সম্পূর্ণ বৈজ্ঞানিক। সেই মানুষটির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ভিডিওতে আমরা জানব নবীজির এমন 9টি অভ্যাস যা 1400 বছর পরেও আধুনিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়েছে। শেষ পর্যন্ত থাকুন, কারণ নবম অভ্যাসটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। অভ্যাস নম্বর 1, মিসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাহ। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাহ। বাংলা অর্থ, যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো তাহলে আমি তাদের প্রতিটি নামাজের আগে মিসওয়াক করার নির্দেশ দিতাম। এই হাদিসটি বুখারী ও মুসলিম শরীফে আছে। এখন বিজ্ঞান কি বলে? 2003 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO একটি গবেষণা প্রকাশ করে। সেই গবেষণায় বলা হয়, মিসওয়াক বা পিলু গাছের ডাল দাঁত পরিষ্কারের জন্য সাধারণ টুথব্রাশের চেয়েও বেশি কার্যকর। মিসওয়াকে আছে ট্রাইমেথাইলামাইন, যা মুখের ব্যাকটেরিয়া ধ্বংস করে, সালভাডোরাইন, যা মাড়ি মজবুত করে, ফ্লোরাইড, যা দাঁতের এনামেল রক্ষা করে, এবং ট্যানিন, যা মুখের দুর্গন্ধ দূর করে। 1400 বছর আগে নবীজি প্রতিদিন মিসওয়াক করতেন। আজ বিজ্ঞানীরা ল্যাবে প্রমাণ করছেন এটি সত্যিই সেরা পদ্ধতি।
ডান কাতে ঘুমানো নিয়ে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে, ডান কাতে ঘুমালে হৃৎপিণ্ডের উপর চাপ কম পড়ে, পাকস্থলী থেকে খাবার সহজে হজম হয়, লিভার সঠিকভাবে কাজ করে এবং শ্বাসনালী পরিষ্কার থাকে। এছাড়া অজু করে ঘুমানোর বিষয়ে গবেষণায় দেখা গেছে, ঘুমানোর আগে মুখ ধোয়া এবং হাত পা ধোয়া শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এটি গভীর ঘুমের জন্য সহায়ক। অভ্যাস নম্বর 5, মধু খাওয়া। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শরাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। ইয়াখরুজু মিন বুতুনিহা শরাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। বাংলা অর্থ, তাদের পেট থেকে বের হয় বিভিন্ন রঙের পানীয়, যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। সূরা নাহল 69 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত মধু খেতেন এবং রোগের চিকিৎসায় মধু ব্যবহার করতেন। আজ বিজ্ঞান কি বলছে? মধুতে আছে হাইড্রোজেন পারঅক্সাইড, যা শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। মধুতে আছে ফ্ল্যাভোনয়েড, যা ক্যান্সার প্রতিরোধ করে। মধু ক্ষত নিরাময় করে, গলা ব্যথা সারায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 2014 সালে আমেরিকান কেমিক্যাল সোসাইটি একটি গবেষণায় বলেছে, মধু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়াও ধ্বংস করতে পারে, যেটা অনেক আধুনিক ওষুধও পারে না। 1400 বছর আগে কোরআন বলেছিল, মধুতে আরোগ্য আছে। আজ বিশ্বের সেরা বিজ্ঞানীরা প্রমাণ করছেন এটি সত্য। অভ্যাস নম্বর 6, কালো জিরা খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিহাদিহিল হাব্বাতিস সাউদাই ফাইন্না ফিহা শিফাউম মিন কুল্লি দাইন ইল্লাস সাম। আলাইকুম বিহাদিহিল হাব্বাতিস সাউদাই ফাইন্না ফিহা শিফাউম মিন কুল্লি দাইন ইল্লাস সাম। বাংলা অর্থ, তোমরাই কালো বীজ ব্যবহার করো, কারণ এতে মৃত্যু ছাড়া প্রতিটি রোগের শিফা আছে। এই হাদিসটি বুখারী শরীফে আছে। বিজ্ঞান কি বলে? কালো জিরায় আছে থাইমোকুইনন নামক একটি বিশেষ যৌগ। গবেষণায় প্রমাণিত হয়েছে, কালো জিরা ক্যান্সার কোষ ধ্বংস করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, হাঁপানি সারায়, উচ্চ রক্তচাপ কমায়, লিভার সুরক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। বিশ্বের 2 শতাধিক বিশ্ববিদ্যালয়ে কালো জিরা নিয়ে গবেষণা হয়েছে। প্রতিটি গবেষণায় নবীজির কথাই সত্য প্রমাণিত হয়েছে। অভ্যাস নম্বর 7, পরিষ্কার পানিতে শ্বাস না ফেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতানাফাস আহাদুকুম ফিল ইনাই ইদা কানা ইয়াশরাব। লা ইয়াতানাফাস আহাদুকুম ফিল ইনাই ইদা কানা ইয়াশরাব। বাংলা অর্থ, তোমাদের কেউ যখন পান করে তখন সে যেন পাত্রে শ্বাস না ফেলে। এই হাদিসটি বুখারী শরীফে আছে। বিজ্ঞান কি বলে? মানুষের মুখ থেকে নিঃশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড বের হয়। এই কার্বন ডাই অক্সাইড পানির সাথে মিশলে তৈরি হয় কার্বনিক অ্যাসিড। এই অ্যাসিড পানির পিএইচ পরিবর্তন করে দেয়, ফলে পানি দূষিত হয়। এছাড়া মুখের ব্যাকটেরিয়া পানিতে মিশে পানিকে দূষিত করে। 1400 বছর আগে নবীজি বলেছিলেন, পানিতে শ্বাস ফেলো না। আজ রসায়ন শাস্ত্র প্রমাণ করছে এটি সম্পূর্ণ বৈজ্ঞানিক নির্দেশনা। অভ্যাস নম্বর 9, সূর্যোদয়ের পর এবং সূর্যাস্তের আগে ঘুম না যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর সূর্যোদয় পর্যন্ত জেগে থাকতেন এবং দিনের বেলা সংক্ষিপ্ত কাইলুলা অর্থাৎ দুপুরের ঘুম দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিলু ফাইন্নাশ শায়াতিন লা তাকিল। কিলু ফাইন্নাশ শায়াতিন লা তাকিল। বাংলা অর্থ, দুপুরে বিশ্রাম নাও, কারণ শয়তান দুপুরে বিশ্রাম নেয় না। বিজ্ঞান কি বলে? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় প্রমাণিত হয়েছে, দুপুরে বিশ্রাম আর ছোট ঘুম হৃদরোগের ঝুঁকি 37% কমায়, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং সারাদিনের উৎপাদনশীলতা বৃদ্ধি করে। এখন বিশ্বের বড় বড় কোম্পানি গুগল, নাইকি, বেন এন্ড জেরিস তাদের কর্মীদের জন্য দুপুরের বিশ্রামের ব্যবস্থা করেছে। তারা কি করছে? নবীজির সুন্নাহ অনুসরণ করছে, শুধু জানে না। অভ্যাস নম্বর 9, খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করা এবং পেট 3 ভাগে ভাগ করা। এটি সেই অভ্যাস যার কথা শুরুতে বলেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মালাআ আদামিয়ুন ওয়াআন শাররাম মিন বাতনিন বিহাসবি ইবনি আদামা উকুলাতুন ইউকিমনা সুলবাহু ফাইন কানা লা মাহালাতা ফাথুলুসুল লিতআমিহি ওয়া থুলুসুল লিশারাবিহি ওয়া থুলুসুল লিনাফাসিহি। মা মালাআ আদামিয়ুন ওয়াআন শাররাম মিন বাতনিন বিহাসবি ইবনি আদামা উকুলাতুন ইউকিমনা সুলবাহু فإن كان لا محالة فثلث لطعامه وثلث لشرابه وثلث لنفسه। এই হাদিসটি তিরমিজি ও ইবনে মাজাহ শরীফে আছে। এখন বিজ্ঞান কি বলছে? এই হাদিসটি আজকের পুষ্টিবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের সাথে হুবহু মিলে যায়।
আধুনিক গ্যাস্ট্রোএন্টারোলজি বলছে পাকস্থলী সঠিকভাবে কাজ করতে হলে তাতে 1/3 খালি থাকা দরকার। পূর্ণ পাকস্থলী হজমের এনজাইম সঠিকভাবে কাজ করতে পারে না। এছাড়া কম খাওয়ার বিষয়ে ক্যালোরি রিস্ট্রিকশন নিয়ে গবেষণায় দেখা গেছে যারা পরিমিত খায় তারা বেশি দিন বাঁচে। তাদের হৃদরোগ, ডায়াবেটিস এবং ক্যান্সারের হার অনেক কম। জাপানের ওকিনাওয়া দ্বীপের মানুষরা বিশ্বের সবচেয়ে বেশি দিন বাঁচেন। তাদের সংস্কৃতিতে একটি নিয়ম আছে, হারা হাচিবু, মানে পেটের 80% পূর্ণ হলে খাওয়া বন্ধ করো। এটা মূলত নবীজির সেই হাদিসেরই বৈজ্ঞানিক সংস্করণ। 1400 বছর আগে নবীজি বলেছিলেন পেটের 1/3 খালি রাখো। আজ বিশ্বের সেরা পুষ্টিবিদরা একই কথা বলছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকে নবীজির 9টি অভ্যাস দেখলাম যা বিজ্ঞান দ্বারা প্রমাণিত। মিসওয়াক, পরিমিত আহার, রোজা, ডান কাতে ঘুম, মধু, কালোজিরা, পানিতে শ্বাস না ফেলা, দুপুরের বিশ্রাম এবং পেটের 3 ভাগ। এই প্রতিটি অভ্যাস 1400 বছর আগে পালন করা হয়েছিল। তখন কোনো ল্যাবরেটরি ছিল না, কোনো বৈজ্ঞানিক গবেষণা ছিল না, কোনো আধুনিক চিকিৎসা বিজ্ঞান ছিল না। তারপরও এই অভ্যাসগুলো ছিল সম্পূর্ণ বৈজ্ঞানিক। কারণ এগুলো কোনো মানুষের আবিষ্কার নয়, এগুলো এসছে সেই সত্তার কাছ থেকে যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, যিনি মানুষের শরীর তৈরি করেছেন, যিনি সব বিজ্ঞান জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বাংলা অর্থ, তিনি নিজের ইচ্ছায় কথা বলেন না, এটা তো কেবল ওহী যা তার কাছে প্রেরণ করা হয়। সূরা নাজম 3 ও 4 নম্বর আয়াত। নবীজি যা বলেছেন তা আল্লাহর ওহী। বিজ্ঞান সেই ওহীকে আজ প্রমাণ করছে। আর এটাই ইসলামের সৌন্দর্য। এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে শেয়ার করুন, কারণ এই জ্ঞান শুধু আপনার নয়, এটি সবার জন্য। আল্লাহ আমাদের সবাইকে নবীজির সুন্নাহ মেনে চলার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।